হুজুর আসবে। এখন আসার পর দেখেন হুজুর, আপনারা কয়েকজন গিয়ে হুজুরের সাথে বসলেন, বসার পর বসে রয়েছেন। তো হুজুর পীর সাহেব মানুষ, বললেন আপনাদের গাই খাও। তো অনেক সময় আমরা করি কি, পীর সাহেবের সামনে খাইতে একটু শরম পাই, এই কেমন দেখা যায়, তো লজ্জায় বলি কি না খামু না। তো হুজুর বলে কেন খাইবা না? কয় খিদা নাই। যদি আপনার পেটে খিদা থাইকেও বলেন খিদা নাই, আপনি মিথ্যা কথা বলছেন। ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3298 নাম্বার হাদিসের বর্ণনা, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, নবীর সাথে আমরা এক জায়গায় সফরে গেলাম, যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়। খাবার সামনে আনার পর ওই খাবারের দিকে আমরা তাকাইলাম, আমাদেরকে খাবার নেওয়ার জন্য বললেন। নবীর সামনে কিভাবে আমরা খাবার খাবো, লজ্জায় আমরা বললাম লা নাস্তাহি, খাবার খাবো না। কেন? কয় খিদা নাই। নবী আমাদেরকে বললেন, এই খিদা নাই, চুপ সবাই। আল্লাহ নবী বললেন, শোনো, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, মিথ্যা আর ক্ষুধা এক পেটের মধ্যে একত্রিত করবা না। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, তুমি মিথ্যা কথা বললা, আবার ক্ষুধাও পেটের মধ্যে রাখলা। ক্ষুধা থাইকাও যদি বলো ক্ষুধা নাই, পেটের মধ্যে ক্ষুধাও ঢুকাইলা, মিথ্যাও ঢুকাইলা। ক্ষুধার কারণে দুনিয়ায় কষ্ট পাইলা, মিথ্যার কারণে আখেরাতে তুমি কষ্ট পাইবা। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিস আমরা শুনি, আমরা মাঝে মাঝে কথা বলতে গিয়ে না ভাইবা চিন্তা আন্দাজি কিছু কথা বলে ফেলি। মাঝে মাঝে কথা বলতে গিয়ে ভেবে চিন্তা, কোনো ভাবি না, চিন্তা করি না, একটা কথা বলে ফেলি। তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথাটা বলার পর মানুষ চিন্তাও করে না, আমি যে কথাটা বললাম মনে হয় কোনো ব্যাপার না। নবী বলেন, এই লোকটা জানেও না, ইয়াহবি বিহা ফিন্নার 70 খরিফা, এই কথার কারণে তার 70 বছর জাহান্নামে ফায়সালা সাব্যস্ত হয়ে গেছে। মধ্যে অনর্থক কথা বলা ঠিক না, ওয়াজের মধ্যে অনর্থক কথা বলা অন্যায়। এই জন্য বক্তা যারা, তাদের সবচাইতে বেশি সাবধানতা অবলম্বন করা দরকার। একটা কথা যদি এদিক সেদিক হয়ে যায়, কোন কথার কারণে যদি জাহান্নামে 70 বছর সাব্যস্ত হয় আল্লাহ ভালো জানে। তাহলে বলেন তো, মিথ্যা কথা আজকে থেকে আমরা বলবো নাকি সত্য বলবো? মিথ্যা বলা যাবে না। বলবেন, কিয়ামত পর্যন্ত তো আছে, এই পাশে 3টা দাগ, এই পাশে 3 দাগ, কিয়ামতের মাঠে, এরপরে তারও শাস্তি আছে।